আজকে আমার অনেক কাজ। আমি আসলে আজকে কাজ করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে যাব, তো আমি ঘরটা ঝাড়ু দিই। একের পর এক আমার আজকে অনেক কাজ করতে হবে। সংসারের টুকিটাকি কাজ করতে গেলে আসলে সময়ের অভাব হয়ে যায়, সময় পাওয়া যায় না। তো যাই হোক, ঘরটাকে ঝাড়ু দিই। এখন আসলাম হচ্ছে ঘর মুছতে। ঘরটা মুছে নেব, যেহেতু আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। ও ঘুমাই থাকতে থাকতে ঘরটা মুছতে পারলে ভালো হয়, কারণ ও একটু দৌড়াদৌড়ি করে, কথা শুনে না। মানে এটার কি একটা সমস্যা হয়েছে মনে হয়, একটু ঝামেলা করতেছে। যাই হোক, মুছে নিই, সমস্যা নেই। কাজের তো অভাব নেই, আসলে কাজ করতে গেলে কাজ শেষ হয় না, কিছু করার নেই। তো আমি ঘরটা মুছে নিই। আমার ডাইনিং টেবিলটা কি অবস্থা দেখেন। মানে যে যেমনি পারে সে সেমনি জিনিস নিয়ে এসে রাখে। এখন এইটা আমি পরিষ্কার করব, কিছু করার নেই। দেখে আসলে কষ্টও লাগে, হাসিও পায়। এই তো মোটামুটি গোছাই নিয়েছি। এখন আমি হচ্ছে আমার সব ফার্নিচারগুলো মুছবো। ফার্নিচারগুলো মুছতে হবে সব, এই ঘরের একবারে যা টোটাল ফার্নিচার আছে সব মুছবো। অনেকটা সময় লেগে যায়, আসলে এত লং টাইম ভিডিও করা সম্ভব হয় না, তো অল্প অল্প সব কাজই দেখাই। তো আমি এখন ফার্নিচারগুলো মুছে নিই। আমি বসে বসে চানাচুর খাচ্ছি, রুচি চানাচুর। এটা আমার খুব পছন্দের চানাচুর, রুচি বারবিকিউ যে রুচি চানাচুরটা, এটা সত্যি অনেক মজা, অনেক মজা। আমি ঘর মোছার পরে সবসময় একটা টেকনিক ফলো করি, সেটা হচ্ছে ঘর মোছার পরে আমি আবারও রুমটা ঝাড়ু দিই। এতে করে কি হয়, টাইসে যে পরিমাণ মানে একটুখানি এক টুকরো ময়লা পড়লেও কিন্তু কালো হয়ে যায়, দেখা যায়। তো এটা ঝাড়ু দিলে একদম চকচক করে। মোছার পরে আর একবার যদি ঝাড়ু দেওয়া হয় শুকানোর পরে, তো একদম রুম চকচক করে। তো আমি সবসময় এই টেকনিকটা ফলো করি। মা মেয়ের জন্য 2টা ডিম সেদ্ধ দেবো, তাই ডিম নিয়ে আসলাম। সকালবেলা আজকে কিছুই খেতে চাচ্ছে না মেয়েটা, এই জন্য আমার কাছে 2টো ডিম সেদ্ধ দিই। তো ডিম 2টো সেদ্ধ হয়ে যাক, তারপরে মা মেয়ে খেয়ে নেব। আমি রান্না বাড়ার আয়োজন করতেছি, তো কী কী রান্না করব সেটা একটু দেখাই দিই। এখানে মিষ্টি কুমড়া ভাজি করব, তো আমি অলরেডি চাক করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে কলমি শাক ভাজি করব, আর সাথে আজকে গরুর ভুঁড়ি রান্না করব, বট যেটা, এটা আজকে আমাদের হচ্ছে লাঞ্চ হবে। তো আমি রান্না বান্না করে নিই। তো এই তো মা মেয়ের জন্য ডিম সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এখন মা মেয়ে ডিম খেয়ে নেবো। আমি ডিমটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আমি একটু কম সেদ্ধ খাই সবসময়, মানে হাফ বয়েল যেটা। বিসমিল্লাহ। মা খাও। কে? তুমি সকাল থেকে কিছু খাওনি, খাও। আচ্ছা, আমি খাওয়াই দিচ্ছি। ফ্রিজে কয়টা লিচু ছিল, তা আমার এই ইঁদুরটা খাওয়ার জ্বালা আমার পাগল করে দিয়েছে। কে খাবে এই লিচুগুলো? কেন, তুমি কি সুসা এক ভাব লুচি খাবা? আমি খাবো না? আমি খেয়ে নিই। আমি খাই, তোমাকে খেতে হবে না। আমি 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 সুসা। আমার মেয়ে এখন বলে আবার পরাটা খাবে, তো ওর জন্য একটা পরাটা ভাজতেছি। তো আসলে ফ্রাই প্যানে আগে ভাজা ছিল বলে একটু হলুদ হয়ে গেছে, ওটা কোনো সমস্যা না, তো ভেজে ওকে দিয়ে দেবো। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন ওকে দিয়ে দেবো। ময়না আইসো, এ নাও। এটা কিন্তু গরম, বুঝছো? ঠান্ডা করে খাবা, 2 হাতে ধরো, 2 সাইডে ধরো। হ্যাঁ, ঠান্ডা করে খাবা, বাতাসে গরম। আচ্ছা, আমি দিয়ে আসছি। তো আমার রান্না তো আমি শুরু করে দিয়েছি। এই জায়গায় এই যে আমি ভুড়ি রান্না করছি, বট। এটা রান্না করব, তো ও মাই গড, এটা রান্না করবো দেখাইছিলাম, আর সাথে কলমি শাক ভাজি করতেছি। তো এটাই হচ্ছে রান্না বাড়া আমার শুরু করেছি, দেখি শেষ কখন হয়। অলরেডি কুমড়া ভাজি হয়ে গেছে আমার। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকে কী কী লাঞ্চের আয়োজন করলাম সেটা দেখাই। এর আগেও তো দেখিয়েছি, কলমি শাক ভাজা, আর সাথে হচ্ছে কুমড়ো ভাজি চাক করে ভেজেছি। সাথে হচ্ছে এটা গরুর ভুঁড়ি আর কি, বট যেটা, ওটা ভাজি করেছি, মানে রান্না করেছি, ভুনা টাইপের করেছি, আর ভাত। এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ।